হ্যালো ভিউয়ার্স, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর গণিত বিষয় অংশীদার কারবার। কোষে দেখি 14 নম্বরের 11 নম্বর অঙ্ক। আমরা আগের পার্ট 1 পার্ট 2তে আলোচনা করেছি 1 থেকে 10 নম্বর। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে তোমরা পার্ট 1 পার্ট 2টা দেখে নেবে। অংশীদার কারবার সম্বন্ধে ডিটেলসে বলা হয়েছে, তারপরে কোষে দেখি অঙ্কগুলো শুরু করা হয়েছে। আজকে আমরা শুরু করব 11 নম্বর অঙ্কটা দিয়ে। কি আছে 11 নম্বর অঙ্ক? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাত সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তাহলে বছরের শুরুতে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের যে মূলধনের অনুপাত তাহলে আমরা প্রথমে বের করে নেব। এদের 2,40,000 আর এদের 3 লাখ, সৈফুদ্দিনের 3 লাখ। আর লাভটা দেখব, লাভটা কত হয়েছে বছরের শেষে 39,150 টাকা। তাহলে আমরা আগে যেভাবে করেছি সেভাবে অঙ্কগুলো বের করব। তাহলে এখানে লিখলাম শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত, 2,40,000 অনুপাত হচ্ছে 3 লাখ। তাহলে অনুপাত করলে কত হবে, 240 অনুপাত এটা হবে 300, সমান হবে 24 অনুপাত 30। এখান থেকে 4 6 24, 5 6 30, তাহলে 4 অনুপাত 5 হবে। এবার বছরের শেষে লাভ হয়েছে কত, 39,150 টাকা। কিন্তু 4 মাস পরে তাদের বন্ধু 81,000 টাকা তাদের সঙ্গে কি করছে, যোগ দিচ্ছে। কিন্তু বলা আছে যে ওই টাকাটা কি করছে, তারা মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিচ্ছে। তাহলে ওই 81,000 টাকার মধ্যে আবার শ্রীকান্ত কত টাকা পাবে দেখব, এবং সৈফুদ্দিন কত টাকা পাবে সেটা দেখব। তাহলে 81,000 টাকার মধ্যে এখানে লিখব যে 81,000 টাকার মধ্যে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে কত, দেখো এর অনুপাত, এদের দুজনের অনুপাত কত, 4 অনুপাত 5। তাহলে 4 বাই কত হবে, অনুপাতের যোগফল 5 আর 4 9, গুণ কত টাকা তুলে নিচ্ছে তারা, 81,000 টাকা। যে টাকাটা পিটার দিচ্ছে সেই টাকাটা সৈফুদ্দিন আর শ্রীকান্ত তুলে নিচ্ছে, তাহলে 81,000 টাকা। তাহলে এখান থেকে কাটাকাটি করলে হবে 9 9 81, 9,000, তাহলে 4,000 গুণ 9, তাহলে এটা হবে 36,000 টাকা। তাহলে শ্রীকান্ত পাবে 36,000 টাকা। তাহলে এই টাকার মধ্যে, এই 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন কত পাবে, তাহলে এখানে লিখবো সৈফুদ্দিন পাবে সমান 5/9 গুণ 81,000। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, এটা 900, তাহলে 5 9 4500, 5 9 45, এটা 9,000, তাহলে 45,000 টাকা। তাহলে সৈফুদ্দিন কত পাবে, 9,000, আর শ্রীকান্ত পাবে 36,000। 36 আর 45, 81,000 টাকা। তাহলে এই টাকাটা, তারা কি করবে, তুলে নেবে। তাহলে আগে কত টাকা ছিল, আগে টাকা ছিল 2,40,000। তাহলে এই শ্রীকান্ত, তাহলে এই 4 মাস পর যেহেতু পিটার জয়েন করছে, তাহলে প্রথমে শ্রীকান্ত 4 মাস খাটাচ্ছে 2,40,000 টাকা, এবং বছরের মধ্যে তাহলে 4 মাস যদি 2,40,000 টাকা খাটায়, তাহলে বাকি পড়ে রয়েছে কত মাস, 8 মাস পড়ে রয়েছে। 12 মাসের মধ্যে 4 মাস খাটিয়েছে, তাহলে 8 মাস পড়ে রয়েছে। তাহলে 8 মাস কোন টাকাটা খাটাবে, এই 36,000 টাকা তুলে নিচ্ছে 2,40,000 টাকা থেকে। তাহলে 2,40,000 থেকে 36,000 বাদ দিলে কত হবে, 2,04,000 টাকা। সেটা খাটাবে কত মাস, 8 মাস খাটাবে। তাহলে এখানে লিখবো শ্রীকান্ত প্রথমে 2,40,000 টাকা, 40,000 টাকা
4 মাস ও 2,40,000 থেকে বাদ যাবে 36,000, নিয়ে হবে কত? 2,04,000 টাকা। এই 2,04,000 টাকা, এটা হবে টাকা। 2,04,000 টাকা কত মাস খাটাবে? 8 মাস খাটাবে। তাহলে তার মূলধন কত হবে? অতএব শ্রীকান্তর মূলধন তাহলে কত হবে? তাহলে 2,40,000 কে গুণ করব 4 দিয়ে, আর 2,04,000 কে গুণ করব 8 দিয়ে। তাহলে এটা করলে পাবো 9,60,000 টাকা। আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে 16,32,000 টাকা। টোটাল যোগ করলে কত হবে? 25,92,000 টাকা। একইভাবে আমরা সৈফুদ্দিনের দেখব। তাহলে এখানে লিখব সৈফুদ্দিনের তাহলে প্রথমে 3 লাখ টাকা খাটছে কতদিন? 3 লাখ টাকা খাটছে 4 মাস ও এই 3 লাখ টাকা থেকে কত বাদ যাবে? সৈফুদ্দিনের টাকা তুলিয়ে নেবে কত? 45,000 টাকা। তাহলে 45,000 টাকা বাদ যাবে। এই টাকাটা এটা বাদ দিলে হবে 2,55,000 টাকা। এই টাকাটা খাটাবে কত মাস? 8 মাস খাটাবে। তাহলে সৈফুদ্দিনের মূলধন কত হবে? অতএব সৈফুদ্দিনের মূলধন সমান হবে এই 3 লাখ খাটাচ্ছে 4 মাস যোগ এই 2,55,000 খাটাবে 8 মাস। তাহলে 3 × 4 = 12। তাহলে এটা হয়ে গেল 12 লাখ যোগ এটা হবে 20,40,000 সমান হবে 32,40,000 টাকা। এবার আমি পিটারেরটা দেখব। তাহলে পিটার কি করছে? এই 81,000 টাকা 4 মাস পরে 81,000 টাকা তাদের সঙ্গে দিয়ে যোগ দিচ্ছে। তাহলে পিটারের মোট মূলধন কত হবে? তাহলে পিটারের মূলধন হবে এই 81,000 টাকা যেটা দিচ্ছে সেটাই খাটছে কত মাস? 4 মাস পর যেহেতু জয়েন করেছে, তাহলে সেটা কত মাস পড়ে আছে? আর 1 বছরের মধ্যে 4 মাস বাদ দিলে 8 মাস পড়ে থাকবে। তাহলে একে 8 দিয়ে গুণ করে দেবো। তাহলে হবে 8 × 8 8 × 2 = 16। এই 8 × 8 8 8 64। তাহলে হবে 6,48,000 টাকা। এবার বলেছে যে লাভ হলে লাভ্যাংশ থেকে কি কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে এবার আমরা 3 জনের মূলধনের অনুপাতটা বের করব। তাহলে 3 জনের মূলধনের অনুপাতটা কত হবে? অতএব 3 জনের মূলধনের অনুপাত
সমান হবে, এর হয়েছে কত, শ্রীকান্তর হচ্ছে মূলধন হয়েছে 25,92,000, তাহলে এখানে লিখবো 25,92,000 অনুপাত সৈফুদ্দিনের কত 32,40,000 অনুপাত এটা কত 6,48,000। দেখো এটা একটা, এটা একটা আর এটা একটা, তাহলে অনুপাতটা ছোট করলে কত হবে, তোমরা প্রথমে শূন্য শূন্য তুলে দিলে হবে 25,92 আর এটা হবে 32,40 আর এটা হবে 6,8,6,4,8। তাহলে এটা সমান হবে কত, এটা সমান হবে 4:5:1। তা তিনজনের মূলধনের অনুপাত পেলাম আমরা 4:5:1। তাহলে বছরের শেষে লাভ হয়েছে কত, বছরের শেষে লাভ হয়েছে সমান 39,150 টাকা। অতএব শ্রীকান্ত পাবে 4:5:1 অনুপাতে ভাগ হবে এবার, তাহলে 4 যোগফল হবে 10 ইন্টু 39,150 সমান এটা হবে 15,660 টাকা। এই শূন্য কেটে দেবে, তাহলে পড়ে থাকবে 39,15 সঙ্গে 4 গুণ হবে। অতএব সৈফুদ্দিন পাবে সমান 5/10 গুণ 39,150 সমান এটা হবে 19,575। আর পিটার পাবে কত, লভ্যাংশ থেকে পিটার পাবে 1/10 গুণ 39,150, তাহলে শূন্য শূন্য কেটে গেলে শুধু এই টাকাটা পড়ে থাকবে, তাহলে 3915 টাকা পিটার পাবে। তাহলে আমরা কে কত টাকা পাবে লভ্যাংশ থেকে সেটা আমরা বের করে নিলাম। শ্রীকান্ত পেল 15,660 টাকা, সৈফুদ্দিন পেল 19,575 টাকা, আর পিটার পেল 3915 টাকা। এবার আমরা 12 নম্বরের অঙ্কটা দেখব। 12 নম্বর অঙ্কতে কি বলেছে, যে বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। এখানে কি হয়েছে, যে কয়েক মাস পরে অরুণ যোগদান করছে এবং সে লাভ্যাংশটা তার বলে দেওয়া আছে, তাহলে সে কত মাস পরে জয়েন করেছিল সেটা বের করতে হবে। এখানে লাভ্যাংশ বলে দেওয়া আছে, আর অজয় আর অরুণের অনুপাত, মূলধনের অনুপাত এখানে দেওয়া আছে। এই মূলধন দেওয়া আছে 24,000 আর 30,000 টাকা, কিন্তু অরুণ যে কয়েক মাস পরে আরো 12,000 টাকা দিচ্ছে, তার ফলে যে লাভ্যাংশ পাচ্ছেন সেটা কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি অরুণ ধরে নিলাম যে এক্স মাস পরে আরো 12,000 টাকা ব্যবসায় দিয়েছিলেন, তাহলে আমি বলবো যে 24,000 টাকা এক্স মাস খাটিয়েছেন এবং যে 12,000 টাকা দিচ্ছে, তাহলে 24,000-এর সঙ্গে 12,000 টাকা দিলে আবার কত হবে 36,000 টাকা। এই 36,000 টাকা কমাসের জন্য খাটাবে, 12 মাস থেকে এক্স মাস বাদ দেবো, সেটাই হচ্ছে ওই 36,000 টাকাটা খাটাবে। তাহলে সেটাই আমরা লিখবো
তাহলে 24,000 টাকা এক্স মাস খাটাতো এবং 24,000-এর সঙ্গে 12,000 আরো যোগ হবে, সেই 36,000 টাকাটা কত মাস খাটাবে, কত কত মাস দেওয়া হবে, তাহলে 12 মাস থেকে আবার এক্স মাস বাদ দিয়ে দেবো, তাহলে এত মাস দিয়েছেন। অতএব অরুণের মূলধন যদি বলি, অরুণের মূলধন তাহলে কত হবে, এই টাকাটা এক্স 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 মাস খাটাচ্ছে, তাহলে 24,000-কে গুণ করব এক্স মাস দিয়ে, তার সঙ্গে যোগ করব কত 36,000, 36,000-এর সঙ্গে গুণ হবে 12 মাইনাস এক্স, এত টাকা। তাহলে এটা গুণ করলে হবে 24,000 এক্স যোগ এটা কত হবে 12 গুণ 12 সঙ্গে 36 গুণ করলে হবে তোমার 432, তার সঙ্গে 3টা শূন্য মানে 4,32,000 টাকা, আর বিয়োগ হবে 36,000 এক্স, তাহলে এটা হবে 4,32,000, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে হবে মাইনাস 36,000 এক্স, আর এটা 24,000 এক্স, এখানে বিয়োগ করলে হবে মাইনাস 12,000 এক্স। তাহলে এটাই হলো অরুণের মূলধন। আর অজয় যে 34,000 টাকা ব্যবসা শুরু করেছে সেটা কত মাস কাটাচ্ছে, 12 মাস কাটাচ্ছে। তাহলে অজয়ের মূলধন, অজয়ের মূলধন $30,000 গুণ হবে, এটা 12 মাস দিয়েছেন, এই 30,000 টাকা 12 মাসের জন্য রেখেছেন, তাহলে এটা হবে 3,60,000 টাকা। তাহলে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, তাহলে এখানে লিখবো অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে, এইটা অনুপাত এইটা, তাহলে এটা একটা পুরোটাই 4,32,000 আর মাইনাস 12,000 এক্স, তাহলে 4,32,000 মাইনাস 12,000 এক্স অনুপাত হবে 3,60,000। তাহলে দেখো এর মধ্যে আমি কত কমন নিতে পারি, এই দুটোর মধ্যে 1,000 কমন নিতে পারি, তাই তো। তাহলে 1,000, তাহলে এখান থেকে কত হবে, তাহলে 432 বিয়োগ এটা হবে 12x অনুপাত 3,60,000 টাকা। তাহলে এখান থেকে দেখো 3টা শূন্য আর এদিকে 3টা শূন্য যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, সমান 432 মাইনাস 12x অনুপাত অনুপাত হবে 360। বা আরো যদি ছোট করি, এখান থেকে যদি কমন নেই, 12 যদি কমন নেই তাহলে কত হবে, এটা 36 মাইনাস এক্স হবে, আর এটা হবে কত 360, তাহলে 3 12 36, তাহলে দেখো দুই দিককে 12 দিয়ে করে কাটাকাটি করলে হবে, তাহলে এটা পড়ে থাকবে 36 বিয়োগ এক্স, আর এখানে পড়ে থাকবে কত 12 দিয়ে করলে পরে 30, তাহলে 36 মাইনাস এক্স অনুপাত 30। এবার লাভ লাভ হয়েছে কত, তাহলে বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে কত 14,330 টাকা। অতএব অরুণ, তাহলে অরুণের পরিমাণটা কত হবে, অরুণের পরিমাণটা হবে, তাহলে এইটা বাই এইটা যোগ, আমরা একই নিয়মে করব, এই অনুপাত বাই এই দুটোর অনুপাতের যোগ, তাহলে এই অনুপাত কত 36 বিয়োগ এক্স বাই এইটা যোগ এইটা, তাহলে 36 মাইনাস এক্স যোগ 30, তার সঙ্গে আমরা কি গুণ করি লভ্যাংশ,
তাহলে 14,030 টাকা। তাহলে এটাকে সরল করলে কত হবে? 36 মাইনাস এক্স, নিচেরটা দেখো এটা যোগ করলে হবে 30 আর 36, 66 মাইনাস এক্স, আর গুণ হবে 14,030 টাকা। একইভাবে আমরা অজয়েরটা বের করব। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে অরুণ লাভ্যাংশ পেলেন। তাহলে অরুণ লাভ্যাংশ পেয়েছে 7,130 টাকা। তাহলে এখানে লাভ্যাংশ কত পেল? অরুণের লাভ্যাংশ হচ্ছে এত টাকা। তাহলে এইটা সমান শর্তানুসারে আমরা বলতে পারি যে 7,130 টাকা। তাহলে এখানে লিখবো শর্তানুসারে এইটা সমান হচ্ছে 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স গুণ 14,030 টাকা সমান এই 7,130। তাহলে দেখো এই শূন্য কাটবে, এবার আমরা এটাকে লিখতে পারি 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান 713 বাই এটা লিখতে পারি 1403। এবার আমরা বজ্র গুণন করব, বা বজ্র গুণন মানে কি? কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে 66 মাইনাস এক্স কে আমরা 1403 দিয়ে গুণ করব, বা 36 মাইনাস এক্স গুণ এটা হবে 1403 সমান এটার সঙ্গে এটা গুণ হবে 66 মাইনাস এক্স গুণ 713। তাহলে হবে 66 মাইনাস এক্স গুণ 713, বা এটা গুণ করলে কত হবে? এটার সঙ্গে এটা হবে 50,000, তোমরা গুণ করবে একটু, 50,508। এটার সঙ্গে এটা 36 গুণ করলে, আর এই মাইনাস এক্স এর সঙ্গে গুণ করলে হবে 1403 এক্স সমান এই 66 সঙ্গে 713 গুণ করলে কত হবে? 47,058 মাইনাস এই মাইনাস এক্স এর সঙ্গে 713 গুণ করলে হবে মাইনাস 713 এক্স, বা 50,508 এইটা এদিকে নিয়ে যাবো বাঁ দিকে। তাহলে কি হবে? মাইনাস 47,058 সমান এদিকে দেখো এটা আছে কত? মাইনাস 1403 এক্স, এদিকে নিয়ে গেলে সমানের ডান দিকে নিয়ে গেলে এটা কত হবে? প্লাস 1403 এক্স। আর এখানে আছে কত? ডান দিকে আছে যে 713। আমরা এটা এদিকে করলাম, মানে সংখ্যা যোগ করতে আমাদের সুবিধা হবে। এখানে এক্স টার্ম আছে, সেই জন্য আমরা যোগ করতে সুবিধা হবে, সেই জন্য আমরা একদিকে নিয়ে গেলাম। আমরা এক্স টার্ম গুলোকে এইদিকে নিতে পারতাম, নিয়ে এই কারণে যে এখানে মাইনাস টার্ম চলে আসবে। এদিকে যদি এটা রাখতাম আর এটা যদি এদিকে নিয়ে চলে আসতাম তাহলে কিন্তু প্লাস 713 হতো। তাহলে কিন্তু কি হতো? এদিকে মাইনাস চলে আসতো। তোমাদের বোঝার জন্য সুবিধার্থে আমরা এই সংখ্যাগুলো একদিকে নিলাম এবং এক্স এর পদগুলো একদিকে নিলাম। এবার এটার সঙ্গে এটা বিয়োগ করলে কত হবে? 3400, এটার সঙ্গে বিয়োগ করলে হবে 3450 সমান এটার 1403 এর সঙ্গে 713 বিয়োগ করলে হবে 690x। বা এবার আমরা লিখতে পারি এটা সমান এটা, এটা সমান এটা মানে কি? এটা সমান এটা মানে উল্টো করে লিখবো। তাহলে 690x সমান হবে 3450, অতএব x সমান হবে 3450 বাই 690। এই 00 কেটে যাবে, 345 কে 69 দিয়ে ভাগ করলে হবে সমান হবে 5, অতএব x সমান 5। তাহলে অরুণ আমরা x সমান কি ধরেছিলাম? অঙ্কতে আমরা ধরেছিলাম যে অরুণ x মাস পরে আরো 12,000 টাকা ব্যবসায় দিয়েছেন। তাহলে এখানে প্রশ্নতে চেয়েছে
যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাহলে কত মাস পরে? 5 মাস পরে। এক্স এর মান আমরা বের করলাম 5, তাহলে আমরা লিখবো এখানে যে অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন।